আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইটারে বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় দিবসকে নিজেদের বিজয় উল্লেখ করেছেন। এই নিয়ে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ফেসবুকে খুবই বিরূপ প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মোদী এর আগে কোনোদিনই এইভাবে এই 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়কে তাদের বলেন নাই। সবসময় শুভেচ্ছা জানিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন, তার দেশের অনেক সৈন্য মারা গেছে, তার দেশ এই যুদ্ধের সাথে সংযুক্ত ছিল, অংশগ্রহণ করেছিল, আরও অনেক কথা বলছেন। এই প্রথম তিনি এইভাবে বাংলাদেশের বিজয়কে তাদের বিজয় উল্লেখ করেছেন। এই বিষয়ে বিবিসি নিউজ একটা প্রতিবেদন ছাপা হয়েছে। কি বলছে একটু জানি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেওয়ার পর এই নিয়ে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এর আগে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ দিনে নিয়মিত নিজের বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের উল্লেখ থাকে না, কারণ বিজয় দিবসকে ভারত তথা ভারতের সেনাবাহিনী যুদ্ধে তাদের বিজয় হিসেবেই তুলে ধরে থাকে। শুধু নরেন্দ্র মোদী নন, ভারতের সামরিক বাহিনী কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও 16ই ডিসেম্বরের এই দিনটিকে বরাবরই ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা হয়ে থাকে। তবে বাংলাদেশ এর আগে কখনো সরকারি বা রাজনৈতিক পর্যায়ে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে এত নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। অবশ্য আওয়ামী লীগ সরকার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর রাজনীতি থেকে কূটনীতিক সর্বক্ষেত্রে দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রীর এই স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনা শুরু হলো। কি লিখেছেন মোদী তার স্ট্যাটাসে দেখি তো আমরা। বিজয় দিবসের সকালেই নরেন্দ্র মোদীর বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। সেখানে তিনি লিখেছেন, আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিলেন। এইখানেই হচ্ছে ব্যাপার, এটা ভারতের ঐতিহাসিক বিজয় না, এটা বাংলাদেশের ঐতিহাসিক বিজয়। তাদের দৃঢ় সংকল্প, নিঃস্বার্থ আত্মোৎসর্গ জাতিকে করেছে সুরক্ষিত এবং বয়ে এনেছে গৌরব। তাদের অসামান্য বীরত্ব, অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের এই দিন, যোগ করেন মোদী। তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা যোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে। নরেন্দ্র মোদী এই বক্তব্যে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেন নাই। প্রতি বছরই 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম শুভেচ্ছা বার্তা দিয়ে আসছেন নরেন্দ্র মোদী। এই দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হয় ভারতে। শুভেচ্ছা বার্তায় বরাবরই 1971 সালে নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বলা হয় তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের কথা বলা হয়। সেখানে বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের কোনো উল্লেখ থাকে না, তবে সরাসরি ভারতের বিজয় বলেও বর্ণনা করা হয় না। ব্যতিক্রম হিসেবে দেখা যায় 2021 সালের বিজয় দিবসকে সেবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করে বাংলাদেশ। ওই বছর নরেন্দ্র মোদী তার টুইটে ভারতীয় সেনাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা লিখেছিলেন। সুবর্ণ জয়ন্তীর অতিথি হিসেবে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন বাংলাদেশে, সেই সূত্রে ঢাকার কথা লিখেছিলেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী এই পোস্টটি প্রকাশ হওয়ার পর থেকে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। ফেসবুক, এক্স দুই প্ল্যাটফর্মেই মিস্টার মোদীর হ্যান্ডেলে বিজয় দিবস নিয়ে পোস্টটি করা হয়। ফেসবুকে তার পোস্টের নিচে অনেক বাংলাদেশি ব্যবহারকারীকে প্রতিবাদ জানাতে দেখা গেছে। মুজাহিদ শুভ নামে একজন ব্যবহারকারী লিখেছেন, ফেব্রিকেটেড হিস্ট্রি মানে বানোয়াট ইতিহাস। ফরুক মাহমুদ নামে আরেকজন লিখেছেন, ইট ওয়াজ আওয়ার ভিক্টোরি, উই আর বাংলাদেশি, মানে এটা আমাদের বিজয়, আমরা
বাংলাদেশি। সরকার পতন আন্দোলন নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ প্রতিক্রিয়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, এটি বাংলাদেশের মুক্তিযোদ্ধা। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। নরেন্দ্র মোদীর বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বলে মনে করেন মিস্টার আবদুল্লাহ। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসাবে দেখি, লেখেন তিনি। ভারত এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী মন্তব্য করে মিস্টার আবদুল্লাহ আরও লেখেন, এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলও বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বার্তা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছুই নয়, যোগ করেন আইন উপদেষ্টা। দর্শক বন্ধুরা, আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।